أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বর্ণিত হয়েছিল যে মহানবী সাল্লামের প্রেরিত গোয়েন্দা কর্মকর্তারা ফিরে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কাফেলা বা এক বাহিনী আসার সংবাদ দিয়েছেন। হুজুর সাল্লাম যখন এই সংবাদ পান যে কুরাইশ বাহিনী বাণিজ্য কাফেলাকে রক্ষা করার জন্য ধেয়ে আসছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন এবং পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হন এবং খুব সুন্দর বক্তব্য রাখেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান এবং তিনিও খুব আকর্ষণীয় আলোচনা করেন। তারপর হযরত মিকদাদ বিন আমর দাঁড়ান এবং বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগিয়ে চলুন, যেদিকে খোদা তাআলা আপনাকে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আমরা আপনার সাথে আছি। খোদার কসম, আমরা আপনাকে সেই উত্তর দেব না যেই উত্তর বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল, যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যাও, তুমি এবং তোমার প্রভু যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকব। এ কথা আমরা বলবো না, বরং আমরা বলবো, আপনি এবং আপনার প্রভু যান, যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে সম্মিলিত হয়ে যুদ্ধ করব। সেই সত্তার কসম, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে বরকুল গেমাদ পর্যন্ত নিয়ে যান, আমরা আপনার সাথে থাকব। বরকুল গেমাদ সম্পর্কে লেখা আছে যে এই অঞ্চলটি ইয়েমেনে অবস্থিত, মক্কা মুকাররমা থেকে 5 মঞ্জিল দূরত্বে অবস্থিত। আরবদের দৃষ্টিতে সর্বোচ্চ দূরত্বের জন্য ব্যবহৃত একটি একক এটি। তিনি আরো বলেন যে, আপনার সাহচর্যে আমরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখব যতক্ষণ না আপনি সেখানে পৌঁছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সপক্ষে প্রশংসা সূচক বাক্য বলেন এবং দোয়া করেন। একজন লেখক লিখেছেন যে বরকুল গেমাদ মক্কার দক্ষিণে প্রায় 430 কিলোমিটার দূরে, সাধারণ রাস্তা থেকে দূরে অবস্থিত, যা সফরের দূরত্ব এবং পথ কঠিন হওয়ার কারণে প্রবাদ হিসেবে ব্যবহার হতো, যেভাবে উর্দুতে বলা হয় কোহে কাফ, অর্থাৎ এটি দূরত্বের জন্য ব্যবহার হয়, অর্থাৎ যত দূরেই আপনি যান না কেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সাথে থাকব। এই সংক্রান্ত একটি ব্যাখ্যা হলো, কোনো কোনো জীবনীকার এই ক্ষেত্রে প্রশ্ন উত্থাপন করেছেন যে হযরত মিকদাদ তখন যে আয়াত পাঠ করেছিলেন তা হলো সূরা মায়েদার আয়াত, আর এই সূরা অনেক পরে অবতীর্ণ সূরাগুলোর একটি। তাই বদরের যুদ্ধের এমন ক্ষেত্রে এই আয়াত
পড়েছেন কিনা সেটি নির্দিষ্ট করে বলা যায় না, তবে মুফাসসিররা নিজেরাই এর ব্যাখ্যা উপস্থাপন করেছেন। যেমন হয়তো তিনি এই কথাটি ইহুদিদের কাছে শুনে থাকবেন, বা পরবর্তী কোনো রওয়ায়েতকারী এই কথা এই ইতিহাসের এই অংশে অন্তর্ভুক্ত করেছেন। যাই হোক, এই আপত্তি তত গুরুত্ব রাখে না, কেন জীবনী সংক্রান্ত বই পুস্তকে এটি অনেক বেশি ব্যবহার হয়েছে। বুখারীর তাফসীর ফাথুল বারীতেও লেখা হয়েছে যে পুরো সূরা মায়েদা হাজ্জাতুল বিদার সময় পুরো সূরা সেই সময় অবতীর্ণ হওয়ার কথা ঠিক নয়, এর কিছু আয়াত অনেক পূর্বে অবতীর্ণ হয়েছে। সেগুলোর একটি হলো সেটি যা হযরত মিকদাদ পড়েছেন বলে বলা হয়ে থাকে। যাই হোক, ইহুদের কাছে হয়তো শুনে থাকবেন, এখানে বর্ণিত হয়েছে তারা তিনজন, অর্থাৎ হযরত আবু বকর, ওমর এবং হযরত মিকদাদ ছিলেন মুহাজিরদের অন্তর্ভুক্ত। সে কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের মতামত জানতে চাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে লোক সকল, আমাকে পরামর্শ দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের প্রতি ইঙ্গিত করছিলেন, আর এর একটি কারণ হলো আকাবার বয়াতের সময় তারা বলেছিলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার নিরাপত্তার জন্য দায়ী নই যতদিন আপনি আমাদের শহরে না আসবেন, কিন্তু আপনি যখন সেখানে আসবেন মদিনায়, তখন আমরা প্রত্যেক সেই বস্তুর মাধ্যমে আপনার নিরাপত্তা বিধান করব, যার মাধ্যমে আমরা আমাদের স্ত্রী সন্তানদের নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কা ব্যক্ত করেন যে মদিনা আনসার হয়তো সেই শত্রুর হাত থেকে আমার রক্ষার জন্য আসবে, যারা মদিনায় আকস্মিকভাবে হামলা করবে, আর হয়তো তারা একথা ভাবছেন যে তাদের জন্য মদিনার বাইরে গিয়ে তার সুরক্ষা বিধান করা আবশ্যক নয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন হযরত সাদ বিন মুআজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় হুজুর আমাদের মতামত জানতে চাচ্ছেন। এই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নিঃসন্দেহে তোমাদের মতামত জানতে চাচ্ছি। তখন হযরত সাদ বলেন যে, এতে সন্দেহ নেই যে আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সত্যায়ন করেছি, আর আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যে ধর্মসহ পৃথিবীতে এসেছেন সেই ধর্ম সত্য। আর আমরা এই ক্ষেত্রে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি এবং আপনার নির্দেশ শোনা এবং মানার পূর্ণ অঙ্গীকার করেছি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিকে যেতে চান চলুন, আমরা আপনার সাথে আছি। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে সমুদ্রের কাছে নিয়ে যান আর স্বয়ং সমুদ্রে ঝাঁপ দেন, আমরাও আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দেব, আমাদের এক ব্যক্তিও পিছিয়ে থাকবে না। আমরা একথা অপছন্দ করি না যে আপনি কালকে আমাদেরকে সাথে নিয়ে শত্রুর মোকাবেলা করবেন। আমরা যুদ্ধে ধৈর্য ধারণকারী জাতি, শত্রুর সাথে মোকাবেলার সময় আমরা বিশ্বস্ততা প্রদর্শন করি। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আপনাকে সেই কার্যক্রম দেখাবেন যার ফলে আপনার নয়ন প্রশান্ত হবে, ঐশী বা স্বর্গীয় আশিস এবং বরকতে সমৃদ্ধ হয়ে আপনি যাত্রা করুন। মুসলিম শরীফের হাদিসে এই শব্দগুলো সাদ বিন ওবাদার প্রতি আরোপিত হয়েছে, কিন্তু বেশিরভাগ রওয়ায়েত অনুসারে সাদ বিন ওবাদা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাই জীবনীকারকরা এই ব্যাখ্যা করেছেন যে হয়তো দুবার সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। প্রথমে যখন মদিনায় যান, কাফেলার সংবাদ পান, তখন মদিনায় হয়তো সাদ বিন ওবাদা এই বক্তৃতা করে থাকবেন। দ্বিতীয়বার যখন সফরে ছিলেন তখন পরামর্শ করেন, তখন হয়তো হযরত সাদ বিন মুআজ এই বক্তব্য রেখে থাকবেন। যাই হোক, হাদিসের মুফাসসিররা নিজেদের ধারণা অনুসারে, জ্ঞান অনুসারে এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন, কিন্তু আসল কথা হলো এই কথা হযরত সাদ বিন মুআজই বলেছেন। হযরত সাদের এই বক্তব্য শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্ণায় আনন্দিত হন এবং বলেন যে, যাত্রা করো, তোমাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা আমাকে দুই
দলের মাঝে একটি দলের বিরুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। খোদার কসম, আমি যেন এখন সেই স্থানগুলো দেখছি যেখানে শত্রু সৈন্য নিহত হয়ে তাদের লাশ পড়বে। তার এই শব্দ শুনে সাহাবীরা আনন্দিত হন, কিন্তু একই সাথে তারা আশ্চর্য হয়ে বলেন যে হাল্লা জাকারতা লানাল কিতাল ফানাস্তাইদ, অর্থাৎ হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পূর্বেই কুরাইশ কাফেলার সংবাদ জানতেন তাহলে মদিনায় কেন আমাদেরকে যুদ্ধের সংবাদ দেননি? আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে বেরোতে পারতাম। কিন্তু এই সংবাদ পাওয়া সত্ত্বেও, এই পরামর্শ পাওয়া সত্ত্বেও, মহানবের পক্ষ থেকে এই সুসংবাদ পাওয়া সত্ত্বেও যে এই দুই দলের একটির বিরুদ্ধে মুসলমানরা অবশ্যই বিজয় লাভ করবে, তখনও মুসলমানরা নির্দিষ্টভাবে জানতো না যে তারা কোন দলের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই দুই দলের ভিতর যে একটি দলের সাথে সংঘর্ষ হওয়ার কথা জানতেন, তার সত্ত্বেও দুর্বল অর্থাৎ কাফেলার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চাইতেন। এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ বলেন, বদরের যুদ্ধের সময় মদিনার বাইরে যখন যুদ্ধ হতে যাচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকে সমবেত করেন এবং বলেন, হে লোক সকল, আমাকে পরামর্শ দাও, কেননা আমি জানতে পেরেছি কাফেলার সাথে আমাদের সংঘর্ষ হবে না, বরং মক্কার সৈন্যবাহিনীর সাথে আমাদের যুদ্ধ হবে। তখন একের পর এক মুহাজির দণ্ডায়মান হয়ে বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যুদ্ধ করুন, আমরা আপনার সাথে আছি। কিন্তু প্রত্যেকবার নিজের মতামত ব্যক্ত করার পর যখনই কোনো মুহাজির বসতেন, তিনি আবার বলতেন, হে লোক সকল, আমাকে পরামর্শ দাও। তার মাথায় যে কথা বিরাজ করছিল তা হলো, মুহাজির তো পরামর্শ দিচ্ছেই, আসল বিষয় হলো আনসাররা নীরব ছিলেন এই জন্য যে যাদের সাথে যুদ্ধ হতে যাচ্ছে তারা মক্কাবাসী। তারা ভাবছিলেন আমরা যদি বলি যে আমরা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তাহলে হয়তো মুহাজির এটি পছন্দ করবে না। তারা হয়তো ভাববেন যে এরা আমাদের ভাই বন্ধুদের হত্যা করার জন্য এইভাবে প্রতিযোগিতামূলকভাবে কথা বলছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলেন যে হে লোক সকল, আমাকে পরামর্শ দাও, তখন একজন আনসার দণ্ডায়মান হন এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরামর্শ তো আপনাকে দেয়া হচ্ছে। একের পর এক মুহাজির দণ্ডায়মান হয়ে আপনাকে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ আরম্ভ করুন, কিন্তু আপনি আবার বলেন যে আমাদের পরামর্শ দাও। তো আমি মনে করি আপনি আনসারদের কাছ থেকে শুনতে চাচ্ছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, ঠিক বলেছ। তিনি তখন বলেন যে হে আল্লাহ রসুল, আমরা নীরব ছিলাম এজন্য যে আমাদের আশঙ্কা হলো যদি আমরা বলি যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তাহলে কোথাও তাদের জন্য এটি মর্মপীড়ার কারণ না হয়। তারা হয়তো ভাবতে পারেন যে এরা আমাদের ভাই বন্ধুদের হত্যার পরামর্শ দিচ্ছে। তখন সেই আনসারি বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো আকাবার বয়াতের দিকে ইঙ্গিত করছেন, যখন আমরা এই অঙ্গীকার করেছিলাম যে যদি মদিনায় হামলা হয় তাহলে আমরা আপনার সাথে থাকবো, কিন্তু মদিনার বাইরে গিয়ে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমরা বাধ্য হব না যুদ্ধ করতে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, বিষয় এমনই। তিনি তখন বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা সেই অঙ্গীকার করেছিলাম তখন আমরা সঠিকভাবে জানতাম না যে আপনার প্রকৃত পদমর্যাদা কী এবং কেমন। হে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সত্যতা এখন আমাদের সামনে স্পষ্ট, আপনার পবিত্র পদমর্যাদা এখন আমাদের সামনে স্পষ্ট। এখন কোনো চুক্তি ও অঙ্গীকারের কোনো গুরুত্বই নেই। সামনে সমুদ্র রয়েছে, নির্দেশ দেন, আমরা সমুদ্রে ঘোড়া নিয়ে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যুদ্ধ যদি হয় তাহলে খোদার কসম আমরা আপনার ডানেও যুদ্ধ করব, আর বামেও যুদ্ধ করব, আর অগ্রেও যুদ্ধ করব, আর পশ্চাতেও। শত্রু আপনার পবিত্র দেহ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আমাদের লাশ অতিক্রম করে না আসবে। এই পরামর্শের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাত্রা করেন, বিভিন্ন পথ অতিক্রম করে বদরের কাছে গিয়ে অবস্থান করেন। বদরের বিস্তারিত বিবরণ পূর্বে দেয়া হয়েছে, তবু সংক্ষেপে বলে দিচ্ছে। মদিনার দক্ষিণ পশ্চিমে 150 মাইল দূরে অবস্থিত জায়গা এটি। ডিম্বাকৃতির 5.5 মাইল দৈর্ঘ্য, 4 মাইল প্রস্থ বিশিষ্ট বিস্তীর্ণ মরু অঞ্চল, যার চতুর্পাশে পাহাড় রয়েছে। বেশ কিছু কূপ এবং বাগানও তাতে ছিল, যেখানে প্রায় সময় কাফেলা
যাত্রা বিরতি দিত। বদরের ময়দানের পাশে আসার স্বল্পক্ষণ পর তিনি এবং হযরত আবু বকর বাহনে বসে বের হন। এক পর্যায়ে এক আরব বৃদ্ধের কাছে গিয়ে থামেন এবং তাকে কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের সম্পর্কে জিজ্ঞেস করেন। এটি বলেননি যে তিনি কে। সেই বয়োবৃদ্ধ ব্যক্তি বলে যে আমি তখন বলবো যখন আমাকে এটি বলবে যে তোমরা কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি আমাদেরকে বলো তাহলেই আমাদের সম্পর্কে তোমাকে অবহিত করব। সে ব্যক্তি বলে যে তাহলে কি একটির বদলে অন্যটি? মহানবী বলেন যে হ্যাঁ। সেই বৃদ্ধ ব্যক্তি বলে যে আমি জানতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অমুক দিন যাত্রা করেছেন, যে আমাকে জানিয়েছে সে যদি সত্য বলে তাহলে আজকে অমুক জায়গায় থাকবেন তিনি। সে সেই জায়গার নাম উল্লেখ করে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছিলেন। এরপর সে বলে আমি এটি জানতে পেরেছি যে কুরাইশ অমুক দিন যাত্রা করেছে, যে আমাকে জানিয়েছে সে যদি সত্য বলে থাকে তাহলে তারা আজকে অমুক জায়গায় থাকবে। সে সেই জায়গার নাম উল্লেখ করে যেখানে কুরাইশ পৌঁছেছিল। উভয় কথা সত্য বলেছে। সে তার কথা শেষ করার পর জিজ্ঞেস করে যে তোমরা কোত্থেকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা পানি থেকে। তার কাছ থেকে ফিরতে চাইলে সে জিজ্ঞেস করে যে পানি থেকে বলার অর্থ কি ইরাকের পানি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটি ছিল বহুমুখী, অর্থাৎ এর বহু অর্থ রয়েছে। ঐতিহাসিকরা এটি নিয়েও বিতর্ক করেছে। আমাদের যারা উদ্ধৃতি বের করেছেন তারা বিভিন্ন ঐতিহাসিকের এই সংক্রান্ত ব্যাখ্যাও উপস্থাপন করেছেন। আমি সংক্ষেপে তা আপনাদের সামনে তুলে ধরছি। ঐতিহাসিকরা প্রশ্ন উঠিয়েছেন, বাহ্যত মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি অনুসারে সত্য উত্তর দেননি। লেখকগণ এর উত্তর দেন যে মহানবী ভুল উত্তর দেননি। হ্যাঁ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর ছিল বহুমুখী, অর্থাৎ সেটি মিথ্যাও ছিল না। আর এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে নির্দিষ্ট জায়গাও তিনি অবহিত করেননি। তিনি যে বলেছেন আমরা পানি থেকে, তার অর্থ হলো কোরআনের সেই উক্তি যে আল্লাহ তাআলা যে বলেছেন যে আমরা সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। একজন জীবনীকার এই কথা লিখেছেন। আবু বকর জাবের আল জাজাইরি এই কথা বলেছেন। আরবের রীতি ছিল তারা যেখানে বসবাস করত সেখানকার চশমা বা ঝর্ণার নাম নিয়ে কথা বলতো, যে আমরা অমুক এলাকার পানির সাথে বা ঝর্ণার সাথে সম্পর্ক রাখি। আল্লামা বুরহান হালবি এটি লিখেছেন। আরেকটা ব্যাখ্যা এটি হতে পারে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সেই ঝর্ণার কথা বলে থাকবেন যার কাছে তিনি অবস্থান করেছেন, যেভাবে সেই বৃদ্ধ বলেছে এমনভাবে ইঙ্গিত করেছেন যে বৃদ্ধ মনে করেছে ইরাকের কথা বলছেন। বদর এবং ইরাকের সেই ঝর্ণা হতে একই অভিমুখী, আল্লাহ ভালো জানেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে ফিরে আসেন। যখন সন্ধ্যা নেমে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, হযরত জুবাইর বিন আল আওয়াম এবং সাআদ বিন আবি ওয়াক্কাসকে কয়েকজন সাহাবীর সাথে বদরের ঝর্ণার দিকে পাঠিয়ে দেন, সেখান থেকে যেন তারা খবরাখবর নিয়ে আসেন। তারা কুরাইশের জন্য পানি সংগ্রহকারী 2 দাসের দেখা পান, যাদের সাহাবীরা ধরে নিয়ে আসেন। তাদেরকে প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিলেন। তাদের উভয়ই বলে যে আমরা কুরাইশের জন্য পানি নিতে এসেছি, তারা আমাদেরকে পানি নেয়ার জন্য পাঠিয়েছে। সাহাবীরা তাদের কথা মানেননি। তারা ভেবেছে হয়তো আবু সুফিয়ানের কৃতদাস তারা, তাই সাহাবীরা তাদের প্রহার করেন। তাদেরকে যখন অনেক প্রশ্ন জর্জরিত করে, তারা বলে যে আমরা আবু সুফিয়ানের কর্মচারী। তখন সাহাবীরা তাদেরকে ছেড়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর বলেন তারা উভয়ে যখন সত্য বলেছে তোমরা তাদেরকে প্রহার করেছ, তারা যখন মিথ্যা বলল তোমরা তাদের ছেড়ে দিয়েছ। খোদার কসম তারা সত্য বলেছে, তারা কুরাইশের কৃতদাস। তাদের উভয়কে সম্বোধন করে তিনি বলেন কুরাইশ সম্পর্কে আমাকে একটু বলো। তারা উভয় বলে খোদার শপথ তারা এই টেলার পেছনে উপত্যকার অন্য প্রান্তে ঘাঁটি স্থাপন শিবির স্থাপন করেছে। মহানবী জিজ্ঞেস করেন তারা কয়জন? উত্তরে তারা বলে যে এরা অনেকেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন
সংখ্যায় তারা কত? তারা উত্তর দেয়, আমরা জানি না হুজুর। জিজ্ঞেস করেন, দৈনিক তারা কয়টা উট জবাই করে খাবারের জন্য? তারা বলে কোনোদিন 9টি আর কোনোদিন 10টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তারা 900 এবং হাজারের মাঝে ওটের সংখ্যা থেকে তিনি ধারণা করেছেন। এরপর হুজুর সাল্লাল্লাহু তাদেরকে জিজ্ঞেস করেন তাদের মাঝে কুরাইশের নেতৃস্থানীয় কারা কারা রয়েছে। তারা কুরাইশের বেশ কয়েকজন নেতৃস্থানীয় লোকের কথা উল্লেখ করে, যাদের মাঝে আবু জাহাল, উতবা, শাইবা, হাকিম বিন হিজাম এবং উমাইয়া বিন খালফ প্রমুখ ছিল। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সম্বোধন করে বলেন, হাদা মাক্কাতু কাদ আলকাত ইলাইকুম আফলাজা আকবাদিহা, অর্থাৎ মক্কা তাদের কলেজার টুকরো বের করে তোমাদের সামনে রেখে দিয়েছে। হজরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে নোট লিখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেছেন, হাজা মক্কাতুন কাদ আলকাত ইলাইকুম আফলাজা আকবাদিহা, দেখো মক্কা তোমাদের সামনে তাদের কলিজার টুকরো রেখে দিয়েছে। এটি খুবই প্রজ্ঞাপূর্ণ এবং বুদ্ধিমত্তাপূর্ণ শব্দ ছিল, যা তার মুখ থেকে অবলীলায় বেরিয়েছে। কুরাইশের প্রসিদ্ধ নেতাদের নাম উল্লেখ করলে দুর্বল প্রকৃতি সম্পন্ন মুসলমানরা মনোবল হারিয়ে বসত। এর বিপরীতে তার এই শব্দগুলোর মাধ্যমে তাদের চিন্তার প্রবাহ এদিকে ফিরিয়ে দিয়েছে যে এসব কুরাইশ সর্দারকে আল্লাহ তাআলা মুসলমানদের শিকারে পরিণত হওয়ার জন্য পাঠিয়েছেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনীকে পরিচালিত করেন যেন মুশরিকদের পূর্বেই বদরের ঝর্ণার কাছে পৌঁছে যান, আর মুশরিকরা যেন আধিপত্য বিস্তার করতে না পারে। আর এশার সময় সৈন্যবাহিনী বদরের সবচেয়ে নিকটতম ঝর্ণার কাছে পৌঁছে যায়। তখন হযরত হুবাব বিন মুনজির একটা পরামর্শ দিয়েছিলেন। মহানবী বদরের প্রান্তরে যখন সবচেয়ে নিকটতম ঝর্ণায় শিবির স্থাপন করেন, হুবাব বিন মুনজির নিবেদন করেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি খোদার নির্দেশে এখানে থাকার অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন? অর্থাৎ আমাদের এখান থেকে অগ্রে এবং পশ্চাতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তটি কি আপনার, নাকি এটি রণকৌশল? মহানবী বলেন যে এটি আমার মতামত এবং রণকৌশলের অংশ। তখন হযরত হুবাব বলেন, এই জায়গাটা ঠিক নয়, আপনি মানুষকে এখান থেকে সরিয়ে সেই জায়গায় শিবির স্থাপন করুন যা প্রস্রবণের ঝর্ণার সবচেয়ে নিকটতম। এছাড়া বাকি সব ঝর্ণা বা কূপ বন্ধ করে দিয়ে নিজেদের জন্য একটা চৌবাচ্চা বানিয়ে তা পানিতে ভর্তি করে দেওয়া উচিত। এরপর আমরা শত্রুর মোকাবেলা করব। তখন আমাদের কাছে পানীয় জলও থাকবে আর শত্রু পানীয় জল থেকে থাকবে বঞ্চিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মতামত একান্ত সঠিক। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদল সহ সেই ঝর্ণার কাছে এসে যান, যা কুরাইশের সবচেয়ে নিকটতম স্থানে ছিল, আর সেখানে শিবির স্থাপন করেন। তার নির্দেশে বাকি কূপগুলো বন্ধ করে দেওয়া হয়। যে কূপের সামনে শিবির স্থাপন করা হয়েছিল, এরপর একটি চৌবাচ্চা বানিয়ে সেটিকে পানিতে ভর্তি করে দেওয়া হয়। সিরাত ইবনে হিশাম থেকে এটি নেওয়া হয়েছে। জায়গা নির্বাচনের পর মহানবীর অবস্থানের জন্য জায়গা প্রস্তুতির পালা ছিল। হযরত সাদ বিন মুআজ, যিনি আওস গোত্রের নেতা, তার পরামর্শক্রমে সাহাবীরা ময়দানের এক প্রান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ছায়াবান প্রস্তুত করা হয়। হযরত সাদ বিন মুআজ মহানবীকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি আপনার জন্য একটি ছায়াবান বানিয়ে দেব যেন আপনি তাতে অবস্থান করতে পারেন? এ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পূর্বেও একবার শোনানো হয়েছিল, কিন্তু এখানে বলা আবশ্যক। আওস গোত্রের নেতা হযরত সাদ বিন মুআজের প্রস্তাব ক্রমে সাহাবীরা ময়দানের এক অংশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়াবান সদৃশ শামিয়ানা বানিয়ে দেন। হযরত সাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন ছায়াবানের কাছে বেঁধে নিবেদন করেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ছায়াবানে
অবস্থান করুন। আমরা খোদা তাআলার নাম নিয়ে শত্রুর মোকাবেলা করব। খোদা যদি আমাদের বিজয় দান করেন তাহলে এটিই হলো আমাদের পরম অভীষ্ট, কিন্তু খোদা না খাস্তা যদি বিষয় ভিন্ন হয়, আমরা যদি পরাজিত হই, তাহলে আপনি আপনার বাহনে বসে যেভাবেই সম্ভব মদিনায় পৌঁছে যাবেন। সেখানে আমাদের এমন ভাই বন্ধুরা রয়েছে যারা ভালোবাসা এবং আন্তরিকতায় আমাদের থেকে পিছিয়ে নেই, কিন্তু তারা জানতেন না যে এই অভিযানে যুদ্ধের মুখোমুখি হব আমরা, তাই তারা আমাদের সাথে আসেনি, নতুবা তারা কোনোভাবেই পিছিয়ে থাকতো না। কিন্তু পরিস্থিতি অবগত হলে তারা আপনার নিরাপত্তার জন্য প্রাণ বাজি রাখতেও দ্বিধা করবেন না। হযরত সাদের এই আন্তরিকতার আতিশয্য সকল অর্থে প্রশংসনীয় ছিল, নতুবা খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ময়দান থেকে পালাতে পারেন? এটি তো হতেই পারে না। হুনাইনের রণক্ষেত্রে আমরা দেখেছি মুসলমানদের 12,000 সৈন্য যখন পৃষ্ঠ প্রদর্শন করে, তখন তৌহিদের প্রাণকেন্দ্র আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোদুল্যমান হননি। যাই হোক, ছায়াবান প্রস্তুত করা হয়। এক সাদ এবং অন্যান্য সাহাবী পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান হুজুর সাল্লাল্লাহু ইসলাম, এবং হযরত আবু বকর এই ছায়াবানে রাত অতিবাহিত করেন। একটি রওয়ায়েতে উল্লেখ আছে আবু বকর সেই ছায়াবানে নগ্ন তরবারি নিয়ে তার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত খোদার দরবারে কাকুতি মিনতির সাথে দোয়া করতে থাকেন। লেখা আছে যে পুরো বাহিনীতে একমাত্র তিনি সারা রাত জাগ্রত থাকেন, আর অধিকাংশ মানুষ পালা করে রাতে ঘুমিয়ে নিয়েছিল। মুসলিম মত বলেন যে বদরের প্রান্তরে যখন পৌঁছেন, সাহাবীরা একটি উঁচু স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে দেন। এরপর পরস্পর পরামর্শ করে তারা জিজ্ঞেস করেন যে সবচেয়ে দ্রুতগামী উট কার কাছে আছে। সবচেয়ে দ্রুতগামী উট নিয়ে এসে মহানবী ইসলামের কাছে বেঁধে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি দেখে জিজ্ঞেস করেন যে কি করছো? হুজুর তারা বলেন, হে আল্লাহ রসুল সাল্লাম, আমরা সংখ্যা স্বল্প, শত্রুর সংখ্যা অনেক বেশি। আমাদের আশঙ্কা হলো কোথাও আমরা সবাই শহীদ না হয়ে যাই। আমাদের নিজেদের মৃত্যু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাদের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত যে কোথাও আপনার না কোনো ক্ষতি হয়। আমরা মারা গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার সাথে ইসলামের জীবনের সম্পর্ক, তাই আপনার নিরাপত্তা বিধান করা আমাদের জন্য আবশ্যক। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকরকে আমরা আপনার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করেছি, আর এটি হলো খুবই দ্রুতগামী উট, আপনার কাছে বেঁধে দিলাম। যদি আমাদের সকলে একে একে নিহত হয়, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটটি আপনার সেবায় নিবেদিত, এতে বসে আপনি মদিনায় পৌঁছে যাবেন। সেখানে আমাদের আরও কিছু ভাই আছেন, তারা জানতেন না যে যুদ্ধ হতে যাচ্ছে। যদি জানা থাকতো তাহলে তারাও আমাদের সাথে যোগ দিতেন। আপনি তাদের কাছে পৌঁছে যাবেন, তারা আপনার সুরক্ষা করবেন এবং আপনি শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাবেন। যাই হোক, মহানবী তাদের কথা মানার ছিল না, মানা সম্ভবও ছিল না, কিন্তু এই ছিল তাদের এক আন্তরিকতা, অর্থাৎ সাহাবীদের আন্তরিক আবেগ ছিল এটি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, সাহাবীদের মাঝে সবচেয়ে বীর ও সাহসী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বদরের যুদ্ধে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি পৃথক উঁচু জায়গা বানানো হয়, তখন প্রশ্ন ওঠে যে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দায়িত্ব কার উপর ন্যস্ত করা যায়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক নগ্ন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে যান এবং এই চরম বিপদের মুহূর্তে পরম বীরত্বের সাথে তার নিরাপত্তার দায়িত্ব তিনি পালন করেছেন। যাই হোক, প্রভাতে কুরাইশ নিজেদের স্থান থেকে এগিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলেন যে, হে আল্লাহ, এই কুরাইশ নিজেদের অহংকার এবং ঔদ্ধত্য সহকারে তোমার সাথে যুদ্ধ করার জন্য, তোমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এসে গেছে। তুমি আমাকে যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছ তা রক্ষা করো এবং আজকেই তাদেরকে ধ্বংস করো।
মুশরিকদের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা বিন রবিয়াকে একটি লাল উটে আরোহিত দেখেন এবং বলেন, এদের মাঝে কারো ভিতরে যদি কোনো পুণ্য এবং কল্যাণ থাকে তাহলে এই লাল উটের আরোহীর উপর রয়েছে। যদি তারা তার কথা মানে তাহলে मुशरिकीन में हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उत्बा बिन रबिया সঠিক পথ প্রাপ্ত হবে। হুজুরের চৌবাচ্চা থেকে কাফেরদের পানি পান করার ঘটনা রয়েছে। যদিও পানি মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু যখন কুরাইশ ময়দানে আসে তখন তাদের একদল হুজুরের চৌবাচ্চায় এসে পানি পান করতে থাকে। তাদের মাঝে হাকিম বিন হেজামও ছিলেন। মহানবী বলেন, তাদেরকে পানি পান করতে দাও। সেদিন তাদের মধ্য থেকে যেই চৌবাচ্চা থেকে পানি পান করেছে তাদের সবাই নিহত হয়েছে, হাকিম বিন হেজাম ছাড়া, যিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। তিনি শপথ করে এভাবে বলতেন, সেই সত্তার কসম যিনি বদরের যুদ্ধের দিন আমাকে মুক্তি দিয়েছিলেন। इनमें से जिसने भी हौज से पानी पिया वो सब कत्ल हुए सिवाय हकीम बिन हिजाम के। যুদ্ধের জন্য সারি সুশৃঙ্খল করা সম্পর্কে লেখা আছে, প্রভাতে কুরাইশের আগমনের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সারিবদ্ধ করেন। তিনি তীরের মাধ্যমে সারি সুশৃঙ্খল করছিলেন, তীর দিয়ে ইঙ্গিত করছিলেন যে এগিয়ে যাও, পিছিয়ে যাও, যতক্ষণ না সারি সোজা হয়ে যায়। তিনি হযরত মুসাইব বিন উমাইরের হাতে পতাকা তুলে দেন। তিনি সেই জায়গায় এটি রেখে দেন যেখানে মহানবী তাকে রাখার নির্দেশ দিয়েছিলেন। তিনি সারিগুলো বিন্যস্ত করছিলেন আর পশ্চিমমুখী ছিলেন। তিনি মহানবী যখন শূন্য সারি বিন্যস্ত করছিলেন, এক অদ্ভুত ঘটনার উল্লেখও পাওয়া যায় যা হযরত সাদ বিন গজিয়ার সাথে সম্পর্কযুক্ত। এই ঘটনার মাধ্যমে রসুল প্রেমের দৃশ্য ফুটে ওঠে। লেখা আছে, বদরের যুদ্ধে সারি বিন্যস্ত করতে গিয়ে হুজুর যখন সাওয়াদ বিন গজিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সারির কিছুটা বাইরে ছিলেন। তিনি তার পেটে তীর লাগিয়ে বলেন যে, হে সাওয়াদ, সোজা হয়ে দাঁড়াও। হযরত সাওয়াদ বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ন্যায় এবং ইনসাফের সাথে পাঠিয়েছেন। আপনি আমাকে প্রতিশোধ নিতে দিন। আপনি আমার পেটে তীরের খোঁচা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পেট থেকে কাপড় সরিয়ে বলেন, প্রতিশোধ নাও। হযরত সাদ মহানবীকে জড়িয়ে ধরেন এবং তার পবিত্র দেহে চুমু খেতে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে সাদ, তুমি এমনটি কেন করেছো? তিনি বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখছেন যে এটি কেমন বিপদসংকুল সময়। আমরা যুদ্ধের ময়দানে আছি, জানি না আমরা জীবিত থাকবো কিনা। আমি চাইলাম যে আমার জীবনের অন্তিম মুহূর্তগুলো যেন এমনভাবে অতিবাহিত হয় যখন আমার দেহ আপনার পবিত্র দেহকে স্পর্শ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। এ ছিল প্রেম এবং ভালোবাসার দৃশ্য। বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। এখন কতক মরহুমের স্মৃতিচারণ করতে চাই, যাদের মাঝে একজন হলেন শ্রদ্ধেয় কারি মোহাম্মদ আশেক সাহেব, যিনি জামে আহমেদিয়ার শিক্ষক ছিলেন আর মাদ্রাসাতুল হেফেজের নিগরান ও প্রিন্সিপালও ছিলেন। সম্প্রতি 85 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। কারি আশেক সাহেব কোরআন হিফজ এবং তাজওয়ীদ শেখার পর আহমদিয়ত গ্রহণের পূর্বে পাকিস্তানের বিভিন্ন স্থানে আহলে হাদিসের মাদ্রাসায় পড়াতেন। তিনি নিজেই বয়াত করেছেন। কারি আশেক সাহেব বয়াতের পূর্বে আহলে হাদিস ফিরকার অনুসারী ছিলেন। কারি সাহেব আত্মজীবনী লিখিয়েছেন। তিনি বলেন, 1957 সনের ঘটনা। আমি যখন করাচিতে ছিলাম, সেখানে কত জ্ঞানী বন্ধুর সাথে উঠা বসা ছিল আমার। প্রায় সময় তাদের কাছে চলে যেতাম, পত্রপত্রিকা পড়তাম। কিছু আলেমের সাথে বৈঠকও বসতো। একদিন সেখানে বসে আমি পত্রিকা পড়ছিলাম। এক বন্ধু হযরত মসিহ মউদের কোনো বই
পড়ছিলেন। তিনি বলেন, আশ্চর্যের বিষয়। আমি জিজ্ঞেস করলাম যে আশ্চর্যের কি আছে। তিনি বলেন, আমাদের আলেমেরা কোরআনের বিভিন্ন আয়াতের নাসেখ এবং মনসুখের বিশ্বাসী, অথচ মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী সাহেব বলেন যে কোরআনের একটা বিন্দুও রহিত হতে পারে না, মনসুখ হতে পারে না, কোরআনে নাসেখ মনসুখ নেই। কারি সাহেব বলেন, এটি শুনে আমার ভেতর উৎসুক্য জাগে। আমি ভাবলাম যে গবেষণা করা উচিত, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী। এরপর তিনি আত্মজীবনী যা লিখিয়েছেন তাতে লিখিয়েছেন, कारी साहब को मुझे इस बात पर तशस्सुस पैदा हुआ। मैंने सोचा कि तहकीक की जाए इस बारे में। একদিন আহমদিয়ত সম্পর্কে জানার জন্য করাচির আহমদিয়া হলে যাই। নামাজের পর এক আহমদির সাথে সাক্ষাৎ হয়। তাকে বললাম, আমি বিতর্কিত বিষয়ে কিছু জানতে চাই, আমাকে সাহায্য করো। উপস্থিত এক বন্ধু আহমদিয়া হল থেকে বাসায় নিয়ে যান, কিছু বই পুস্তক দেন। আমি সেই বইগুলো পড়ি এবং এই জ্ঞানী বন্ধুদের মাঝে একজনকে দেখাই, বলে যে এটি তো একান্ত ইসলাম। মৌলভী সাহেব বলেন যে আপনি খুবই ভদ্র মানুষ, আপনি জানেন না, তাই আপনাকে বলছি। মির্জা সাহেবের ছোট পুস্তিকাগুলোতে যে বিশ্বাস উল্লেখিত আছে তা ইসলাম সম্মত। এগুলো জীবনের প্রথম দিকেই তিনি লিখেছিলেন, কিন্তু বড় বইগুলো যা পরে লেখা হয়েছে সেগুলোতে মির্জা সাহেব মিথ্যা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, অথচ বারাহিন আহমদিয়া প্রথম দিকে লেখা হয়েছে। পরেও তিনি অনেক বই লিখেছেন। যাই হোক, যার সাথে কারি সাহেবের যোগাযোগ হয়েছে তিনি আবার তার কাছে যান, বলেন যে কোনো বড় বই দিন আমাকে। যাই হোক, সেই আহমদি বড় কোনো বই দিতে পারেননি বা দেননি, অথচ হজরত মসিহ মহম্মদ ইসলামের বই পুস্তকে কোনো বিরোধ নেই, প্রথম দিকের বই হোক বা জীবনের শেষ অংশের বই হোক। জানি না সেই আহমদি কেন দেননি, আল্লাহ ভালো জানেন। যাই হোক, এরপর কারি সাহেবের তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারি সাহেবের আত্মজীবনী অনুসারে মনে হয় এক ঐশী তকদির তার হৃদয়ে এক ব্যাকুলতা সৃষ্টি করেছিল। কারি সাহেব বেশ কয়েকবার রাবুয়া আসেন, স্থানীয় পর্যায়ে আহমদীদের সাথেও যোগাযোগ করতে থাকেন, দোয়া করতে থাকেন। সেই অবস্থায় বেশ কিছু স্বপ্ন তিনি দেখেন। সেই স্বপ্নগুলোর একটি ছিল এসমা ও সাউতাসমা যা আল মাসিহ, অর্থাৎ স্বর্গীয় আওয়াজ শোনো, মসিহ এসে গেছেন। কারি সাহেব বলছেন, এই শব্দগুলো শোনার পর আহমদীয়তের দিকে আমার দৃষ্টি যায়নি, কিন্তু আহমদী হওয়ার পর বুঝতে পেরেছি এই স্বপ্নটি পূর্ণ হয়েছে বিভিন্ন স্বপ্নের মাঝে। কারি সাহেব বলেন, আমার জীবনের ঘটনাবলীর উপর দৃষ্টিপাতে আমি বুঝি যে খোদার কৃপা ছিল আমার প্রতি, যে আমার মনোযোগ বারবার জামাতে আহমদিয়ার প্রতি নিবদ্ধ হতে থাকে এবং আমি হেদায়েত পাই। তিনি আরও লিখছেন, আনসারুল্লাহর ইজতেমা শেখ আব্দুল কাদের সাহেব সওদাগর মল, যিনি লাহোরের মুরব্বীও ছিলেন, তার সাথে সাক্ষাৎ হয়। ইজতেমায় গিয়েছিলেন, তখনও বয়াত করেননি। ইজতেমার প্রথম দিনের পুরো অনুষ্ঠান মালা দেখি। ইজতেমার দ্বিতীয় বা তৃতীয় দিন আমি বয়াতের বাসনা ব্যক্ত করি। আমরা কেন্দ্রীয় ইসলাহ ও ইরশাদের অফিসে যাই আর বয়াত ফর্ম পূরণ করে আহমদিয়তে ভুক্ত হই। আহমদিয়ত গ্রহণের পর তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে। অপরদিকে আহমদী ছাত্র এবং শিক্ষকের পক্ষ থেকে ফিরিয়ে আনারও চেষ্টা হয়, লোভ লালসাও দেখানো হয়, কঠোর আচরণও প্রদর্শন করা হয় তার প্রতি। তিনি বলেন, আহমদিয়ত গ্রহণের পর বহু সমস্যার সম্মুখীন হই, কিন্তু খোদা আমাকে অবিচল রাখেন আর তার উল্লিখিত পথে চলতে থাকি। ঐশী পথ প্রদর্শনের ধারা অব্যাহত ছিল, তাই জাগতিক কোনো লোভ লিপ্সা আমাকে সত্য থেকে বিচ্যুত করতে পারেনি।
আহমদিয়া জামাতের বিষয়ে আমার হৃদয়ে ঘৃণা সৃষ্টি এবং আহলে হাদিস জামাতভুক্ত করার অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু খোদার কৃপায় যে ইমানের যে বৈশিষ্ট্য আমার মাঝে সৃষ্টি হয়েছে, সেই কারণে অনেক চেষ্টা সত্ত্বেও তারা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। এক বিধবার সাথে তার বিয়ে হয়েছিল, যার পূর্বেই 3 সন্তান ছিল। তার নিজের এক কন্যা সন্তান জন্ম নেয়। জামাতের কাজ সম্পর্কে লেখা হয়েছে বা লিখিয়েছেন যে তিনি বলেন, সুফি খোদাবখশের বিষয়ে একদিন মসজিদে আমার সাথে সাক্ষাৎ করে বলেন যে হযরত মির্জা তাহের আহমদ সাহেব, যিনি তখন ওয়াকফে জাদিদের ইনচার্জ ছিলেন, তার নির্দেশ হলো আপনাকে যেন রাবওয়াতে তার কাছে নিয়ে যাই। আমি যখন তার কাছে উপস্থিত হই, হযরত মিয়া সাহেব প্রথমে তার তেলাওয়াত শুনেছেন, এরপর ওয়াকফে জাদিদের মুআল্লিমদের সঠিক উচ্চারণ সহ কোরআন পড়ানোর দায়িত্ব দেন আর ওয়াকফে জাদিদেই তার থাকার ব্যবস্থা করে দেন। 1964 সনের কথা। ওয়াকফে জাদিদের মুআল্লিম হিসাবে নিয়মিত কারি সাহেবের পদায়ন 1965 সনের 1 জানুয়ারিতে হয়। জামিয়া আহমদিয়ার শাহেদ ক্লাসের ছাত্ররা তার কাছে কোরআন পড়ার জন্য ওয়াকফে অফিসে আসতো। পরবর্তীতে জনাব মীর দাউদ সাহেব, যিনি জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল ছিলেন, তার নির্দেশে জামিয়া আহমদিয়ায় গিয়ে পড়ানো আরম্ভ করেন। একই সাথে জামিয়া নুসরাত গার্লস কলেজ, যা জামাতের কলেজ ছিল, পর্দার ভেতর থেকে মেয়েদেরকেও তিনি কোরআন শরীফ পড়াতেন। 1969 সনে রাবওয়ার হাফেজ ক্লাসের ইনচার্জ জনাব শফিক সাহেবের যখন ইন্তেকাল হয়, জামিয়ার প্রিন্সিপাল মীর দাউদ সাহেব হাফেজ সাহেবকে বলেন, আপনি ক্লাসে আসেন এবং ক্লাস নেওয়া আরম্ভ করেন। সেই দিনগুলোতে মসজিদ মুবারকে একটি ক্লাস হতো। আমার মনে আছে, মসজিদে বসে ছেলেরা কোরআন মুখস্থ করত। খলিফাত মসজিদ সালেস রহমাউল্লাহ কারি সাহেবকে হাফেজ ক্লাসে নিযুক্ত করেন, মঞ্জুরি দেন। একই সাথে লিখেছেন যে ওয়াকফে জাদিদে তিনি পড়াবেন আর হাফেজ ক্লাসকেও পড়াবেন। 1971 সনের 11 জুন তিনি হাফেজ ক্লাসে নিযুক্ত হন। 1998 সনে তিনি অবসর গ্রহণ করেন, কিন্তু তা সত্ত্বেও 2019 পর্যন্ত মাদ্রাসাতুল হিফজ এবং মাদ্রাসাতুল জাফরে কোরআন পড়ানোর কাজ অব্যাহত রাখেন। 1964 সনের জলসা সালানায় প্রথমবার তিনি তেলাওয়াত করার সুযোগ লাভ করেন। কারি সাহেব নিজের ঘটনা লিখছেন যে 1965 সনে ফেব্রুয়ারি মাসে খলিফাতুল মসজিদ সানির সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়। ঐতিহাসিক মোলাকাতের ঘটনা এভাবে বর্ণনা করতেন, আমি যখন মোলাকাতের সৌভাগ্য লাভ করি, সেই মুহূর্তটি আমার জীবন পরিবর্তনের কারণ হয়েছে। প্রাইভেট সেক্রেটারি হুজুরের কাছে আমার পরিচিতি তুলে ধরেন যে ইনি নতুন বয়াতকারী কারি মোহাম্মদ আশেক। তিনি যখন আমার পরিচয় দিচ্ছিলেন, হুজুর স্নেহবশত আমার প্রতি তাকিয়ে থাকেন। আমিও হুজুরের পবিত্র হাত নিজের হাতে রেখে তার জিয়ারত করতে থাকি। রমজান মাসে তিনি 15 বছর মসজিদে মুবারকে তারাবির নামাজ পড়াতেন। মৌলানা আব্দুল মালিক খান সাহেব, যিনি নাজর ইসলাহ ইরশাদ মরকজিয়া ছিলেন, তিনি একবার তাকে বলেন, মসজিদে মুবারকে নামাজে তাহাজ্জুদ ও তারাবি পড়ানোর দায়িত্ব বারবার এর জন্য লাগানো হয় যে হযরত খলিফাতুল মসজিদ সালেস রাহিমাহুল্লাহ আপনার তেলাওয়াত অনেক পছন্দ করেন। তার বহু শিষ্য এবং ছাত্র রয়েছে সারা পৃথিবীতে। পৃথিবীর সর্বত্র বিভিন্ন স্থানে বিস্তৃত রয়েছে। তাদের পত্র এসেছে তার সম্পর্কে। যারা তার গুণাবলী এবং তার জ্ঞান থেকে লাভবান হয়েছেন এবং তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও দোয়া করার অভ্যাস সৃষ্টি করুন এবং আন্তরিকতায় তাদেরকে সজ্জিত করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে শ্রদ্ধেয় নুরুদ্দিন আল হোসনি সাহেবের।
যিনি সিরিয়ার আহমদি ছিলেন, সৌদি আরবে ছিলেন। বেশ কয়েক বছর থেকে আহমদিয়ত গ্রহণের দোষে সৌদি আরবের এক কারাগারে বন্দী ছিলেন। অসুস্থতা আর কঠোরতা সত্ত্বেও ইমানে অবিচল ছিলেন এবং বন্দী অবস্থায় 2023 সনের 25শে মে প্রায় 82 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা আলহাজ আব্দুর রউফ আল হাসনি সাহেব 1938 সনে বয়াত করেছিলেন। জনাব মনিরুল হাসনি সাহেব সিরিয়ার সাবেক আমির মরহুম নুরুদ্দিন আল হাসনি সাহেবের জ্যাঠা ছিলেন। মরহুম শৈশব ইসলামী মূল্যবোধ, ইসলামী নৈতিক চরিত্র এবং খেলাফতের পরিবেশে বড় হয়েছেন। 13 বা 14 বছর বয়স হবে যখন তার পিতা ইহধাম ত্যাগ করেন। তিনি জনাব মনিরুল হাসনি সাহেবের সাহচর্যেই জীবন কাটাতেন প্রায় সময়, আর জামাত সম্পর্কে তার কাছে অনেক কিছু শিখেছেন। হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহু যখন 1955 সনে দামেস্ক যান, মরহুমের চাচা জনাব বদরুদ্দিন আল হাসনি সাহেবের ঘরে অবস্থান করেন। মরহুম একবার হযরত মুসলিম মউদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি বেশি বেশি রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার বিশেষভাবে রোজা রাখতেন। কোরআন তেলাওয়াতের সুগভীর আগ্রহ ছিল। তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়েননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জেলে নিজের ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। জামাতি বিশ্বাসের উপর অবিচল ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে খোদার সাহায্য সন্নিকটে। জেলে তার সাথে যারাই সাক্ষাৎ করত তাদেরকে তিনি বলতেন। তিনি তার পেছনে স্ত্রী রেখে গেছেন যিনি বয়াত করেননি, আহমদী নন, কিন্তু তার প্রতি বিশ্বস্ততার সম্পর্ক বজায় রেখেছেন স্বামীর সাথে। তার কারাগারে থাকাকালে অনেক ত্যাগ স্বীকার করেছেন সেই ভদ্র মহিলা। সন্তানদের মাঝে তার 3 পুত্র আব্দুর রউফ আল হাসনি এবং মোহাম্মদ মাজুল হাসনি, ফওয়াজুল হাসনি ছাড়াও এক কন্যা জয়নুবুল হাসনি রয়েছেন। তার অনেক পুত্রপুত্রী দহিত্রী রয়েছে। আল্লাহ তাআলার ফজলে তাদের সবাই নিষ্ঠাবান আহমদী। মরহুমের পুত্র মোয়াজুল হাসনি সাহেব বলেন, আমার পিতা চাইতেন আমরা সব ভাই বোন যেন বুঝে শুনে আহমদিয়ত গ্রহণ করি। আলহামদুলিল্লাহ আমরা পুরো ইমানের সাথে ইমানে সজ্জিত হয়ে বয়াত করেছি। তার সৌদি আরব অবস্থানকালে তিনি জামাত সন্ধান করা আরম্ভ করেন। এরপর হাশেম সাহেব মরহুম যিনি যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন সেখানে চাকরি করতেন। তার সাথে সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতি কাজে আমাদের পিতা মগ্ন ছিলেন। অত্যন্ত স্নেহশীল, বড় মনের অধিকারী মানুষ ছিলেন। অন্যের সাহায্য করতে তার খুব ভালো লাগতো। তিনি আরও লিখেছেন 2019 সনে তাকে ডেকে বন্দি করা হয়, অনেক চেষ্টা করা হয়। এরপর জানা যায় আমার পিতার বিরুদ্ধে আহমদী হওয়ার কারণে আর সোশ্যাল মিডিয়ায় তবলিগের দোষে তিনি দোষী। 2 বছর অনেক চেষ্টা করেছে তার মুক্তির, অনেক উকিলের সাহায্য নিয়েছে। তাকে অব্যাহতি দেওয়ার রায় প্রদান করা হয়, অব্যাহতি দেওয়া হয়, কিন্তু এর কয়েক ঘন্টা পর পুলিশ আবার তাকে থানায় ডাকে এবং আবার গ্রেফতার করে। এবার পূর্বের চেয়ে বেশি কঠোরতা প্রদর্শন করা হয়। তার সাথে সাক্ষাতের সুযোগ ছিল না, ফোনে কথা বলার অনুমতি ছিল না। তার স্বাস্থ্য ভালো ছিল না, বার্ধক্যের কারণে বারবার অসুস্থ হতে থাকেন, হাসপাতালে যেতে থাকেন। কিন্তু পরিবারের সদস্যদের সাথে তার সাক্ষাৎ হয়নি। তার বড় পুত্র আব্দুর রউফ হাসনি যিনি কানাডাতে আছেন, তিনি তার সম্পর্কে লিখছেন, জামাতের জন্য গভীর নিষ্ঠা এবং আন্তরিকতা রাখতেন, বিশ্বাসের উপর অনড় এবং অটল ছিলেন। ইবাদত এবং আন্তরিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি লিখেছেন 2016 সনে যখন তাকে বন্দি করা হয় তিনি রোজা রেখেছিলেন। রোজা ভাঙা পছন্দ করেননি, যদিও তিনি জানতেন যে তাকে কঠোর ব্যবহারের সম্মুখীন হতে হবে। কর্মকর্তা যখন তাকে পানি দেয় তিনি বলেন আমি রোজা রেখেছি। আসরের নামাজ পড়ার অনুমতি চান, সে অনুমতি দেয়, তিনি নামাজ পড়েন তার সামনেই। এরপর বলে আপনারা তো আমাদের মতোই নামাজ পড়েন। যাই হোক, তার উপর প্রভাব পড়ে এবং সে তাকে ছেড়ে দেয়।
2019-এর ডিসেম্বরে কোনো কারণ উল্লেখ না করেই আবার পুলিশ তাকে বন্দি করে এবং জেলে কারাগারে পাঠিয়ে দেয়। সেই বন্দি অবস্থায় কারাগারেই তার মৃত্যু হয়। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্য এবং তার বিশেষ গুণাবলী অবলম্বন করার তৌফিক দান করুন। নামাজের পর আমি গায়েবানা জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.